অনেক কিছু করতে না পারলে ক্রিকেট খেলা থামে নাই, ক্রিকেট খেলা এখন পর্যন্ত খেলে যাচ্ছে। সাকিব আল হাসান না পেলেও আপনারা ব্রেটলি পেতেন। আমি যখন বোলিং করতাম সবসময় ব্রেটলিকে ফলো করতাম। ইন্ডিয়া আমার ফেভারিট টিম। ইন্ডিয়াতে রঞ্জি ট্রফি একটা খেলা হয়, সেখানে একটা টিমের সাথে যদি বাংলাদেশ খেলে সেটাও পারবে না। তুমি যতক্ষণ খেলবা ততক্ষণ 100% ফোকাস দাও ক্রিকেটে। আমি তো যতটুকু জানি আপনি ক্রিকেটার হতে গিয়ে এখন নায়ক হয়ে গেছেন, এটা কি সত্যি? হ্যাঁ, এরকমই আর কি। আমার ক্রিকেট খেলাটা আমার ফেভারিট খেলা ছিল, আমার প্যাশনের একটা জায়গা। বাট হিরো হওয়ার কখনো ইচ্ছা ছিল না, ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল। এবং ক্রিকেটার হিসেবে আপনি বেশ কাজও করেছেন এবং আপনি মনে হয় খেলাতেও অনেক সেরা, তাই তো? মোটামুটি ট্রাই করি আর কি ভালো ক্রিকেট খেলার। আচ্ছা, খেলা নিয়ে কতদূর এগিয়ে গিয়েছিলেন? আমি তো যখন ইন্টারমিডিয়েট পাস করি, আমি ক্লাস 8 থেকে ক্রিকেটে সঙ্গে খেলতাম। আমি মাগুরা জেলা টিমে, মাগুরাতেই জন্ম আমার, তাই মাগুরা জেলা টিমে খেলেছি। আমি বিকেএসপির দুবার ক্যাম্পিংয়ে ছিলাম। এরপর আমি বিভাগীয় টিমে খেলেছি, সেকেন্ড ডিভিশন খেলেছি ঢাকা সূর্য তরুণে। সব কিছু মিলে আমার প্ল্যানিং ছিল বা আমার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু মানে মিডল ক্লাস ফ্যামিলি, সবার আগে ইচ্ছা থাকে, বিশেষ করে মা বাবার ইচ্ছা থাকে পড়ালেখা কীভাবে সুন্দর করে করা যায়। তারপরে আমি একটু ইন্ডিয়াতে চলে যাওয়া লাগে আর কি আমার পড়ালেখার জন্য। ওইখানে একটা ব্রেক চলে আসে আর কি। এরপর প্রাইভেট ইউনিভার্সিটি, এই সব কিছু মিলিয়ে আর কন্টিনিউ করা হয়নি। বাট ক্রিকেট খেলে যায় আর কি। অনেক কিছু করতে না পারলে ক্রিকেট খেলা থামে নাই, ক্রিকেট খেলা এখন পর্যন্ত খেলে যাচ্ছে। আপনি কি অলরাউন্ডার ছিলেন নাকি? অলরাউন্ডার। আচ্ছা, ব্যাটে বলে সব জায়গায় একদম পারদর্শী। তো তারপর আবার চলে আসলেন নায়কে। এখন কি মনে হয় যে জীবনে একটা সময় আমাদের মনে হয় না যে এটা না হয়ে ওটা হলেই ভালো হতো, এখন কি মনে হয় যে ক্রিকেটার হলেই ভালো হতো নায়ক না হয়ে? অ্যাকচুয়ালি দুই রকমের জগৎ, দুইটা এন্টারটেইন জগতের। এবং ক্রিকেটারটা আমার যেহেতু ভালো লাগে, প্রথম ভালোবাসার জায়গা, সেহেতু সেটা হতে পারলে তো অবশ্যই একটা ভালো লাগে, ভালোবাসা কাজ করতো। আচ্ছা, আর যেটা এখন এটা তো আমার প্রফেশনের জায়গায় চলে আসছে এখন। সো সেক্ষেত্রে আমি যে মিডিয়াতে কাজ করছি বা আমি চলচ্চিত্রে আছি, এটাকে এখন আমার প্রফেশনই হিসাবে ধরে নেওয়া হচ্ছে। বাট ভালোবাসাটা একটা জায়গা ছিল না, সেই ভালোবাসাটা আমার ক্রিকেটের উপরে রয়ে গেছে। কিন্তু ক্রিকেট খেলে কত টাকা আয় হতো? অ্যাকচুয়ালি তখন তো আহামরি কোনো টাকা আয় হতো না, বাট ওইটাই আমাদের কাছে অনেক কিছু মনে হতো আর কি। বাট এখন যদি ক্রিকেট খেলতাম বা আমি যদি রেগুলার খেলতাম, আমার জানি না আসলে পরিবেশ পরিস্থিতি কী হতে পারতো যে ফিল্ম থেকে অনেক টাকা ইনকাম করতেছি, এর থেকেও বেশি টাকা ক্রিকেটে ইনকাম করতেছি, এরকম হতে পারতো আর কি। আমরা আরও একজন বাংলাদেশ দলে আরও একজন সাকিব আল হাসান পেতাম নাকি? না, সাকিব আল হাসান না পেলেও আপনারা ব্রেটলি পেতেন। ও আচ্ছা। অথবা আপনারা পন্টিং পেতেন, কারণ এরা দুজন আমার খুব ফেভারিট খেলোয়াড়। আমার ব্যাটিং স্টাইলে আমি সবসময় পন্টিংকে ফলো করার ট্রাই করছি। আমি যখন বোলিং করতাম সবসময় ব্রেটলিকে ফলো করতাম। যদিও অস্ট্রেলিয়া আমার ফেভারিট টিম না, ইন্ডিয়া আমার ফেভারিট টিম। ইন্ডিয়া আপনার ফেভারিট টিম? বাংলাদেশে থেকে ইন্ডিয়াকে বেশি পছন্দ করেন মানে টিম হিসেবে? ক্রিকেট টিম হিসাবে অবশ্যই বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়াকে বেশি পছন্দ করি। বিকজ আমাদের ভিতরে কি, আমি দেখেন, আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি, সেটা ক্যামেরার সামনে হোক ক্যামেরার বাইরে হোক। কে আমাকে সত্যি শত্রু মনে করলে এটা আমার কোনো যায় আসে না। সেটা বাংলাদেশে আপনি জানেন কিনা জানি, ইন্ডিয়াতে রঞ্জি ট্রফি একটা খেলা হয়, সেখানে একটা টিমের সাথে যদি বাংলাদেশ খেলে সেটাও পারবে না। আর ন্যাশনাল টিমের কথা তো বাদই দিলাম। কারণ আমাদের ভিতরে চাহিদা অনেক কাজের থেকে। বিকজ আমাদের দেশে একটা খেলোয়াড় 2টা ম্যাচ ভালো খেলছে, সে দেশের বাইরে ভালো খেলছে 2টা ম্যাচ যে কোনো সিরিজে মনে করেন, সে এয়ারপোর্টে নামার আগেই ওখানে এয়ারপোর্টে আমাদের ইভেন্টের লোকেরা গিয়ে বসে থাকে, এরপরে আপনার অ্যাডের নির্মাতারা গিয়ে বসে থাকে, কোম্পানির কান্ট্রি ম্যানেজার যে বসে থাকে, আপনাকে এই প্রোডাক্টের অ্যাম্বাসিডার করব, আপনাকে একটা টিভিসি করব, আপনাকে এটা করব সেটা করব। আমার কথা ভাই, আমি যেমন একটা ছবি করার পরে সেইটা দিয়ে আমার বাচ্চা কাচ্চা চলে, আমার ফ্যামিলি চলে, এটা আমার প্রফেশন। তো সেক্ষেত্রে ওইটা তোমার প্রফেশন হওয়া উচিত, যেখান থেকে তোমার ইনকাম করে তোমার ফ্যামিলিকে চালাইতে হয়। তা আমি যদি প্রফেশনের বাইরে যদি ইনকাম যদি আমি বিভিন্ন জায়গা থেকে পাই, তাহলে আমি প্রফেশনটাকে শ্রদ্ধা কীভাবে করব?
একদমই তাই। তো তারপরেও আমাদের একটা আশা ভরসা, আমাদের একটা ভালোবাসার জায়গা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ ক্রিকেট, আমাদের টিম ম্যানেজমেন্ট, আমাদের বিসিবি সবার মানে টোটালি স্ট্রং হতে হবে, এবং এত বেশি স্ট্রং হতে হবে যে তুমি যেহেতু খেলতেছো, তুমি গভর্নমেন্টে বেতন নিচ্ছ, এটা সরকারের বেতন নিচ্ছ, মানে সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকাটা আসতেছে তোমার কাছে, এটা পাবলিকের টাকা, তোমরা পাবলিকের টাকা নিচ্ছ, তোমরা আবার অ্যাড করতেছো, ফিল্ম করতেছো, নাটক করতেছো, অ্যাম্বাসিডার হচ্ছ, ওইখানে উদ্বোধন করতে যাচ্ছ, এটা তো পরে, আগে আমাদের টিম ফাইনাল করো, টিমটা ঠিক হোক, টিমটাই তো দাঁড়ায় না। একটা খেলোয়াড় তখনই নষ্ট হয়ে যায়, দেখবেন 3-4টা ম্যাচ ভালো খেলার পরে তখন তাকে একবারে পিকে উঠে দেয় একেবারে, সে পৃথিবীর সব থেকে সেরা খেলোয়াড় বাংলাদেশে, তারপরে তাকে আর খুঁজেই পাওয়া যায় না বাংলাদেশে কোথাও। আর তা আমার কথা হচ্ছে তুমি যতক্ষণ খেলবা ততক্ষণ 100% ফোকাস দাও ক্রিকেটে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরিক্স 1, এক পিলের সমাধান।